This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় একমাত্র এইমস পেয়েছে কল্যাণী। আরও একটা অত্যাধুনিক হাসপাতাল কি এই রাজ্য পাবে? কারণ রায়গঞ্জে এইমস নিয়ে ফের আলোচনা শুরু হয়ে গিয়েছে। জিগিরটা তুলেছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন তিনি। এবার বিজেপির কি দাবি যে রাজ্য প্রস্তাব পাঠালে রায়গঞ্জ এইমস পেতে পারে। শাসক দল বলছে আগে কেন্দ্রের ছাড়পত্র নিয়ে আসুক বিজেপি, রাজ্য সমস্ত রকম সাহায্য করবে। বিজেপি তৃণমূলের ঠিক এই কাজিয়ার মাঝখানে কংগ্রেসের খোঁচা সবটাই লোক দেখানো। বিশ্বমানের চিকিৎসা পরিষেবা মিলবে স্বপ্ন দেখিয়েছিলেন প্রিয়রঞ্জন দাস মুন্সি। উদ্যোগী হয়েছিলেন তৎকালীন মনমোহন সিংয়ের কংগ্রেস সরকার। বরাদ্দ হয়েছিল টাকা, চিহ্নিত হয়েছিল জমিও, তবে স্বপ্ন পূরণ হয়নি। রায়গঞ্জে যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তৈরির কথা ছিল, রাজনীতির মারপ্যাচে তা চলে গিয়েছে কল্যাণীতে। কিন্তু 14 বছর পরেও এইমস নিয়ে আলোচনা থামেনি রায়গঞ্জে। এইমস ইস্যু নতুন করে খুঁচিয়ে দিয়েছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল। রায়গঞ্জে তৈরি হোক এইমস, তাতে উপকৃত হবেন উত্তরবঙ্গ ও বিহার, অসমের বিস্তীর্ণ এলাকার মানুষ। এই দাবি জানিয়েই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার কাছে দরবার করেছেন কার্তিক বাবু। যে লেটার দিয়েছিলাম তার উত্তরে উনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন অবধি সেকেন্ড এইমস এর প্রপোজাল দেওয়া হয়নি। মানে রায়গঞ্জে এইমস তৈরি না হওয়ার কারণ হিসেবে তৃণমূল সরকারের উদাসীনতাকেই দায়ী করেছে বিজেপি, যদিও সেই অভিযোগ সপাটে উড়িয়ে দিয়েছে শাসক দল। দরবার করা গিয়েছে, আমি আগে কার্তিক বাবুকে বলবো উনি স্যাংশন নিয়ে আসুক, তারপর পশ্চিমবঙ্গের সরকার দ্বারা যা পদক্ষেপ নেওয়া দরকার আছে আমরা তার জন্য প্রস্তুত। দাবি পাল্টা দাবি চলছে, কিন্তু তাতে কি লাভ হচ্ছে? কেন্দ্রে তখন কংগ্রেস, রাজ্যে বামেদের সরকার। এইমসের ধাঁচে রায়গঞ্জের হাসপাতাল তৈরির প্রস্তাব 2008 সালের প্রস্তাব পাশ করিয়ে এনেছিলেন প্রিয়রঞ্জন দাস মুন্সি। রায়গঞ্জের পানিশালায় 110 একর জমি চিহ্নিত হয়। হাসপাতাল তৈরির জন্য 823 কোটি টাকা বরাদ্দও হয়। তারপর দিল্লির যমুনা, কলকাতার গঙ্গা ও দিনাজপুরের কুলিক নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। রাজনীতির পট ও ক্ষমতা পরিবর্তন হয়েছে। রায়গঞ্জের এইমস চলে গিয়েছে কলকাতার উপকণ্ঠে কল্যাণীতে। ভোট এসেছে, রায়গঞ্জে এইমস নিয়ে আলোচনা হয়েছে। চলতি বছরের সংসদে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্যের দ্বিতীয় এইমস তৈরির ক্ষেত্রে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। For Raiganj was shifted to Kollani due to ego politics, and the North Bengal had to suffer the consequences. Is the central government considering reviving the AIIMS Raiganj project to establish a second AIIMS in West Bengal? শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, It is a continuous process and in continuous process we keep considering accordingly. And as and when the situation comes, we open new institutes of all Indians of medical sciences, and West Bengal also comes under that ambit. এই জায়গায় দাঁড়িয়েই রায়গঞ্জের বিজেপি সাংসদ বলেন, এইমস তৈরির প্রস্তাব পাঠানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি আমাদের উত্তরবঙ্গের সাথে উনি যেন সেকেন্ড এইমস এর জন্য কেন্দ্র সরকারের কাছে একটা প্রপোজাল পাঠায়। এইমস আর আসার প্রস্তাব আসেনি, আগে এক্সপ্রেস অফ ইন্টারেস্ট দেখা কেন্দ্র সরকার, চিঠি দিক, এক্সপ্রেস অফ ইন্টারেস্ট দেখা, তারপর নিশ্চিত রাজ্য সরকার তার রেসপন্ড করবে। ভোটের বাজারে রায়গঞ্জ মানেই এইমস নিয়ে আলোচনা, কিন্তু এবছর কিংবা 2025 সালে বাংলায় কোনো ভোট নেই। প্রশ্ন হলো, তাহলে এখন রায়গঞ্জে এইমস নিয়ে কেন সুর চড়াচ্ছে বিজেপি? বিশেষজ্ঞদের মতে এর পিছনে রয়েছে 26-এর অঙ্ক। উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। রায়গঞ্জে এইমস উত্তরবঙ্গবাসীর কাছে দীর্ঘদিনের প্রত্যাশা। তাই 26-এর বিধানসভা ভোটের আগেই এইমস ইস্যুতে শান। বিজেপি ও তৃণমূলের এইমস দরজা দেখে কংগ্রেসের কটাক্ষ, সবটাই আসলে লোক দেখানো। মুখ্যমন্ত্রীকে বলে দিচ্ছে তুমি প্রস্তাব পাঠাও, আর বলটা ছেড়ে দিন। নাটকবাজি চলছে, এটা বিজেপি একদিকে করছে, তৃণমূল কংগ্রেস একদিকে করছে। আমাদের বক্তব্য ছিল রায়গঞ্জের মতন হোক, কল্যাণীতে আরেকটা হলে অসুবিধা কি আছে? কিন্তু ওই যে কৃতিত্ব চলে যাবে প্রয়াত নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সির ভাগে, তাই কৃতিত্ব নিতে দেওয়া হবে না। তাই তার বিরোধিতার করার মতনের সংকীর্ণতার কারণে আজকে উত্তরবঙ্গ এইমস থেকে বঞ্চিত। আর রায়গঞ্জবাসী যারা অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার স্বপ্ন দেখেছিলেন, তারা বলছেন, আমাদের সাধারণ মানুষের স্বপ্ন হলো এইমস। বিভিন্ন রাজনৈতিক কারণের জন্য এইমসটা আমাদের রায়গঞ্জে হয়নি। আমাদের সকলের দাবি, সকল রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উদ্যোগে এইমসটাকে রায়গঞ্জে স্থাপন করবে। আমরা তো চাই রায়গঞ্জের বাসিন্দা হিসাবে
যে আমাদের এখানে একটা এইমস হলে সবারই সুবিধা হবে। দাবি, চ্যালেঞ্জ, তরজা হচ্ছে, হবে, কিন্তু এইমস, রায়গঞ্জবাসীর স্বপ্ন কি আদৌ পূরণ হবে? আর সে কারণেই আবারও নতুন করে রায়গঞ্জে এইমস স্থাপনের দাবি উঠেছে। এখন কতদিনে তা বাস্তবায়িত হয়, আদৌ বাস্তবায়িত হয় কিনা তা কিন্তু সময়ই বলবে। ক্যামেরায় মৃত্যুঞ্জয়ের সঙ্গে রূপক ঘোষ, TV9 বাংলা, উত্তর দিনাজপুর।